নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবার আজকে নতুন এক রেসিপি নিয়ে। আজকে বানাবো লাপা শাক দিয়ে শুটকি দিয়ে ঝোল, আর রান্না করব বরেলি মাছের চচ্চড়ি সিম আর আলু দিয়ে, আর রান্না করব রুই মাছের ঝোল কপি আর আলু দিয়ে রান্না করব। শীতের দিনের সবজি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কড়াইতে দিয়ে দিচ্ছি জল। লাপা শাক রান্না করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরে শাকটাকে আমি বাইছে নিব, আপনারা দেখবেন। লাপা শাকের ঝোল খেতে হেভি টেস্ট। সঙ্গে দুটো শুটকি মাছ দিব। এখানে আছে লাপা শাক, লাপা শাকটাকে এখন বাইছে নিব। লাপা শাক রান্না করার জন্য যে জলটা আমি বসিয়েছিলাম, জলটা ফুটে গেছে। এখন আমি শাকগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ফাটানো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন ঢাকা দিয়ে দিচ্ছি, অল্প সময়ের মধ্যে শাক হয়ে যাবে। এখন শুটকি মাছ কেটে নেব। এইখানে আছে শুটকি মাছ, শুটকি মাছ দিয়ে লাপা শাক রান্না করব। কেটে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল শাক রান্না করার জন্য। দিয়ে দিব কালো জিরে। এখন দিয়ে দিচ্ছি রসুন। দিয়ে দেবো শুটকি মাছ। এখন দিয়ে দিব লাপা শাকটা ফোড়ন। নামিয়ে নিব। লাপা শাকের ঝোল আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, হেভি টেস্ট। এইখানে আছে সিম আর আলু। দিয়ে দেব গুঁড়া মাছ। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখানে আছে জিরে বাটা আর সর্ষে বাটা। এখন কি করব, ভালো করে মাইখে নিব। দিয়ে দিব কড়াইতে সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেব গোটা জিরে। এখন সামান্য একটু জল দিয়ে দিব।
এখন চচ্চড়িতে দিয়ে দিচ্ছি কুচানো ধনিয়া পাতা। রুই মাছের পিসগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আগের থেকেই, এখন ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা আর গোটা জিরে আর আদা একসঙ্গেই বেটে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে। এখন দিয়ে দিব আলু কপি সবজি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, একসঙ্গে ভালো করে ভেজে নেব। তবে বন্ধুরা, সবজি আর মশলা ভাজা হয়ে গেছে, এখন মতো জল দেবো। তরকারি ঝোলটা একদম ফুটে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাছ। সামান্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এখন তুলে নিচ্ছি ঢাকনা। তরকারি তো রান্না হয়েই গেল। এখন একটু কুচানো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এখন নামিয়ে নিলাম। চলে গেল লাফা শাকের ঝোল। খেয়ে নাও। তোমাকে কেন খাবো না? বন্ধুরা, চলে আসলাম আজকে আবারও শান্তা ভেলপুর কিচেনে। আজকে শান্তা ভেলপুর কিচেনে বানিয়েছে হচ্ছে লাপা শাক শুটকি মাছ দিয়ে, শুটকি মাছ লাপা শাক। তো শীতকালে লাপা শাকটা খেতে খুব ভালো লাগে, আর একটু যদি শুটকি মাছ বা রসুন দিয়ে যদি বানানো হয় হেভি টেস্ট হয়। খেয়ে দেখছি কেমন হয়। দারুণ, এর কোনো কথা হবে না, সত্যি হেভি টেস্ট। দেখি কিরকম হয়েছে। প্রথমে খেয়ে নিচ্ছি শাক দিয়ে, দেখি খেয়ে কিরকম হয়েছে। একদম অসাধারণ। হেভি টেস্টি হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন হেভি টেস্ট। শাক দিয়ে এক থালি ভাত খাওয়া হয়ে যাবে।
তরকারি আর লাগবে না। ওটা ওইটা কি ওইটা ওইটা কি পেটির মাছ। তুলতো হাতে দেখি, হাতে তুলতো দেখি। সেই ছাড়, হ্যাঁ বন্ধুরা, শাকটা তাই হয়েছে না, একদম অসাধারণ। মনে হচ্ছে যে শাক দিয়েই এক থাল ভাত খেয়ে নেই। তরকারি আজকে শাক দিয়েই খাবো শুধু। বন্ধুরা, প্রথম খেলাম শাক দিয়ে, লাফা শাক শুটকি মাছ দিয়ে বানিয়েছে। তারপর খেলাম এই নদীর ছোট মাছ দিয়ে চচ্চড়ি করেছিল একটা, সেটাও খেয়ে দেখলাম। ধনেপাতা আলু বেগুন দিয়ে বানিয়েছে, খেতে হেভি টেস্ট। এখন এই বড় সাইজের একটা রুই মাছ ছিল, রুই মাছের পিসগুলো দেখেন। আলু কপি দিয়ে রুই মাছ বানিয়েছে, এখন রুই মাছটা দিয়ে একটু খাবো। ঝোলটা দিয়ে ভাত মেখে নিলাম। দারুণ হয়েছে, আজকে প্রতিটা রান্নাই ভালো হয়েছে। এটা হচ্ছে পেটির মাছ। আমার খাওয়া শেষ, শাক দিয়ে খেয়ে ফেলছি। আজকাল তরকারি খাবো না। এই ছোট্ট বনুটার দিকে বসে আছি। তবে বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। এই ছিল আজকের আইটেম, সব তো দেখালাম, খাওয়া দাওয়া হলো। তবে দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এই অবধি। আপনারা আমাদের পাশে থাকবেন, আপনাদের পাশে থাকা মানেই আমাদের উৎসাহ পাওয়া। আজকে এই অবধি।